ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার কিছু বান্দা বান্দি এমন আমার প্রিয়ারা আছে, আমার মহব্বতের আছে, যে সকল বান্দা বান্দি দুনিয়ার নাজ নেমত পেয়ে আমাকে ভুলে যায় নাই। এমন কিছু বান্দা বান্দি জমিনে আমি আল্লাহ রেখে দিয়েছি, যে সকল বান্দা বান্দিরা শয়তানের দুকা কুমন্ত্রণায় পড়ে আমি আল্লাহকে মুহূর্তের জন্য ভুলে গেল। একটা সময় তার জেহেনে যখন চিন্তা চলে আসে, দুনিয়াতে তো আমি ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য আগমন করলাম, যে কোনো সময় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। মালাকুল মউত হাজির হয়ে গেলে আমাকে কিন্তু আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে আল্লাহর বান্দা বান্দি যারা এমন হয়ে যায়, আল্লাহর দিকে আবার প্রত্যাবর্তন করে চোখের পানি ফেলায় কান্না করে, আল্লাহ বলে, যে বান্দাটা সমাজের সবচেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছিল গুনার কারণে, এই বান্দা বান্দির মুহূর্তের তওবার বিনিময়ে আমি আল্লাহ তাকে আমার প্রিয় বান্দা বান্দির অন্তর্ভুক্ত করে নে। সুবহানাল্লাহ। সবচেয়ে নিকৃষ্ট, মাইকের আওয়াজ নাই ভাই, সবচেয়ে নিকৃষ্ট যে বান্দা বান্দি হয়, এমন বান্দা বান্দিও যদি মুহূর্তে তওবার আমল করে মুহূর্তে আল্লাহর কাছে খালেস দিলে, আল্লাহর কাছে চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ক্ষমা করেন। এমন হাজারো দৃষ্টান্ত আছে। ভাইরা আমার, ইতিহাসের কিতাবগুলাতে পাওয়া যায় আল্লাহর এমন অনেক বান্দা বান্দির ইতিহাস পাওয়া যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টি হওয়ার কারণে জমিনগুলা ফেটে চৌচির হয়ে গেছে। জমিনে স্বাভাবিকত ফসলগুলো ফলানোর চেষ্টা করেও সম্ভব হয় না। অনাবৃষ্টির কারণে জমিনে কিন্তু জমিনের স্বাভাবিক ফসলগুলা ফলানো আমাদের পক্ষেও সম্ভব হয় না। এমন কঠিন মুহূর্তে পয়গম্বর মুসা সহ তার উম্মতেরা সিদ্ধান্ত নিল, আল্লাহর কাছে দুহাত তুলে যদি আমরা কান্নাকাটি করি, তাহলে হয়তো আল্লাহ পাক রাজি হয়ে আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। এমন চিন্তা মাথায় নিয়ে পয়গম্বর মুসা সহ আল্লাহর সকল বান্দা বান্দিরা ময়দানে হাজির হয়ে আল্লাহর কাছে দুহাত তুলে কান্নাকাটি শুরু করে দিছে। ডাক দিয়া বলে, মালিক, আমাদের গুনাহের কারণে জমিনে হয়তো অনাবৃষ্টি হচ্ছে, জমিন নষ্ট হয়ে যাচ্ছে। জমিনে স্বাভাবিক ফসল না হওয়ার কারণে শুধু আমাদের সন্তানদের কষ্ট হচ্ছে, বিষয়টা ওরকম না। জমিনের অন্য অন্য যে মাখলুকাতগুলো আছে তারাও খানা থেকে বিরত, তারাও খাবার থেকে বঞ্চিত হয়ে আছে। এমন চিন্তা করে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করে দিছে, আল্লাহ পাক জানায় দিলেন, মুসা, এমনও মানুষ তোমার এই মজলিসের মধ্যে হাজির আছে, যেই মানুষগুলা গুনাহ করতে করতে তারা আল্লাহকে এমন ভাবে নারাজ করে ফেলছে, যার নারাজির কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দি হাজির হওয়া, এই মজলিসে হাজির থাকা অবস্থায় আল্লাহর কাছে কান্না করলো, সেই কান্না আরশ পর্যন্ত পৌঁছাবে না। ও মুসা, যদি গুনাহগার মানুষগুলা তোমার এই মজমা থেকে বিতাড়িত হয়ে যায়, বিদায় হয়ে যায়, দূর হয়ে যায়, তাহলে হয়তো আসমান থেকে আবার বৃষ্টি নাজিল হইতে পারে। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, এমনও কমবখ্ত বান্দা এখানে হাজির আছে
যেই বান্দার গুনাহের কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে অনাবৃষ্টি দিয়ে আমাদেরকে আল্লাহ কষ্ট দিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন। অনুরোধ করে বলবো, এই সমস্ত নাপাক মানুষ যারা যারা তাদের দিলকে কলবকে নাপাকি দিয়া ধ্বংস করে ফেলছে, আমাদের মজমা থেকে বিদায় হয়ে যাওয়া দরকার। যদি বিদায় হয়ে যায়, আল্লাহ হয়তো আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। ঘোষণা হয়ে গেছে, আল্লাহর ওই সমস্ত নালায়েক বান্দা বান্দিরা চিন্তা করতে আরম্ভ করলো, রাতের আধারে গুনাহ করি আল্লাহ দেখেন, সমাজের কোনো মানুষ তো দৃশ্যগুলা দেখেন না। আজকে যদি মজমা থেকে আমরা বিদায় হয়ে যাই, আর বিদায় হয়ে যাওয়ার পরে যদি আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, সমাজের মানুষগুলা আবশ্যিকভাবে বুঝে ফেলবে আমরা সমাজের কীট এবং সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কি বলেন, এমন নিকৃষ্ট মানুষ আসেনি আমরা সমাজে? আল্লাহর কাছে আল্লাহকে বেজার করার মাধ্যমে, আল্লাহকে নারাজ করার মাধ্যমে যেমন আমি আখিরাতকে হারায় ফেলছি, আজকে বের হওয়ার মাধ্যমে যদি সমাজের মধ্যে আমরা যদি নিকৃষ্ট পরিচয় পেয়ে যাই, আগামী দিন তো সকালবেলা আর সমাজে বের হওয়া সম্ভব না। আল্লাহ গো গুনাহ করে ফেলছি, হায়াতটা গুনাহ দিয়ে শেষ করে ফেলছি, বেজ্জতির হাত থেকে বাঁচতে চাই, মাফ চাই, আমাদেরকে মাফ করা দেন। বলেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করেন কিনা? আল্লাহর কাছে ডেকে যখন কান্না করে বলে, ও মালিক আমাদেরকে মাফ করে দেন, এমন ভাবে কান্না শুরু করে দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কান্না কাটি সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে বান্দা বান্দিকে আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ, যাদেরকে বের না করলে বৃষ্টি হওয়ার কথা না, তাদেরকে তো বের হইতে বলছি, বের তো হয় না, কিন্তু বৃষ্টি তো নাজিল হয়ে গেল, কিসের কারণে? আল্লাহ পাক আবার জানায় দিলেন, পয়গম্বর মুসা, আমার যে সকল বান্দা বান্দির কারণে আমি অনাবৃষ্টি দিয়েছিলাম, বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, যাদেরকে এই মজমা থেকে বের হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছিলাম, ওরা চোখের পানি ফেলে কান্না করে দিয়েছে। জানো তো মুসা, আমি মালিক তো সেই কান্না সহ্য করতে পারি না, এজন্য বেজ্জতি আর করলাম না, আমার এই গুনাহগার বান্দা বান্দিকে আমি ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করতে গিয়ে আলাদা ডেট করতে হয়, যে সংসদের বাজেট পাস হবে, এই যে আমাদের প্রার্থীরা আয়সা বিভিন্ন জায়গায় বলতেছে, আমি যদি নির্বাচিত হই এই করব সেই করব, কি করে তো আমরা 55 বছর দেখতেছি। এই জন্য আল্লাহর কাছে তো আর ওই রকম বিষয় না, আল্লাহ তাআলা চাইলে তো মুহূর্তেই বিষয়টা সমাধান করতে পারেন। সম্মানিত হাজিরিন, সেই জায়গা থেকে এই ছোট্ট ঘটনা শোনানোর ইচ্ছে হলো যে আল্লাহ চাইলে যে মুহূর্তে মাফ করতে পারে, এমন হাজারো দৃষ্টান্ত কোরআন হাদিস এবং কিতাবের মধ্যে পাওয়া যায়। সেই দৃষ্টান্ত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা আমাদের হায়াতের যে সময়টা আমরা গুনাহ করে কাটাইছি, এখন আল্লাহর কাছে আমাদের মাফ চাওয়া দরকার আছে না নাই? বলেন, মাফ চাওয়া দরকার আছে, আমরা মাফ চাইবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম কিন্তু ইনসানকে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্যকে বাড়ানোর জন্য সর্বপ্রথম যেই জাতিকে আল্লাহ পাঠাইছিলেন সেটা হলো জিন জাতি। জিন জাতি জমিনে একাকিত্ব রাজত্ব পেয়ে এমন অবস্থা কায়েম হয়ে গেল, তারা আল্লাহর নাফরমান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি অবাধ্য হয়ে তাদেরকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। জিন জাতিকে সরায়া আল্লাহ পাক কিন্তু ফেরেশতাকে দুনিয়াতে পাঠাইলেন। এরপরে আল্লাহ পাক মানুষদেরকে দুনিয়াতে পাঠাইলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় স্তরে মানুষদেরকে পাঠায়া তাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে দুইটা গুণ, একটা হলো মানুষগুলা গুনাহ করে আবার নেকের কাজও করে কিনা বলেন। আল্লাহর রসুল বলেন, আল্লাহর রসুল পরিষ্কার হাদিসে বলেন যে এই মানুষগুলা যাদেরকে আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে, তারাও যদি গুনাহ না করত, শুধু আমল করত, রসুল বলেন আল্লাহ তাআলা আরেকটা জাতি বানাইতো, যেই জাতির মধ্যে গুনাহের মতো শক্তি আল্লাহ দিত, নেক কাজের শক্তিও দিত। তো ইনসানকে বাদ দিয়ে আল্লাহ ওই জাতিকে আশরাফুল মাখলুকাত বানাইতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের এই বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যায় যে মানুষ গুনাহ করবে, এটা আল্লাহ তাআলা সিস্টেমটাই করে দিচ্ছেন। রসুল বলেন, হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার। প্রত্যেক আদম সন্তান তাদের অভ্যাস হলো তারা গুনাহ করবে। কে বলতেছেন? আল্লাহর নবী বলেন কে বলেন? আল্লাহর রসুল বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, তারা গুনাহ করবে, তাদের মধ্যে গুনাহের একটা সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছেন। তাহলে আবার তাদেরকে আল্লাহ কেন আশরাফুল মাখলুকাত বানাইলেন? আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। গুনাহ করার পরে জাহান্নামের ভয় অন্তরে ঢুকানোর কারণে, জান্নাতের আশা সঞ্চার করার কারণে যেই মানুষগুলা তওবা করে আমি আল্লাহর দিকে ফিরবে, সেই মানুষগুলাকে জমিনের শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট মানুষ হিসাবে আমি আল্লাহ ঘোষণা করব। সুবহানাল্লাহ।